হ্যালো বন্ধুরা, দুই শালিক ধারাবাহিকের আজকের পর্বে আপনারা দেখতে পারবেন যে স্বর্গের প্রতি আমার কোনো মোহ নেই, আর নরকের প্রতিও কোনো ঘৃণা নেই। বস্তির লোকেরাও আমার কাছে মানুষ, আর কে কোন পরিস্থিতিতে জন্মেছে সেটা তার আসল পরিচয় নয়, সে কি করলো সেটাই তার আসল পরিচয়। যখন আপনি এক গলা জলে পড়েছিলেন তখন তো আমাকেই বৌমা বৌমা করে মাথায় তুলে নাচছিলেন। আজকে যখন ডাঙায় এসে দাঁড়ালেন তখন আমি বস্তির মেয়ে হয়ে গেলাম। বাহ বাহ বাহ। পিয়ারকে আর আখি ছাতাবাড়ির মেয়ে ছিল, তাহলে ওকে দিনের পর দিন আপনি অত্যাচার কেন করেছেন? ও বস্তির ছেলেকে বিয়ে করেছে বলে সেই ছেলেটাকে খুন করে দিলেন আপনি, নাকি আগে থেকেই অন্য কোনো কারণে রাগ ছিল ওর ওপর? এরা কি সব জেনে গেছে যে দেবা আমার? কি হলো, চুপ করে আছো কেন? বলো, আমরা সবাই শুনি। দেবার ওপর তোমার কেন এত রাগ? এতই দেবার ওপর রাগ যে ওকে মেরেই ফেললে? আমি কেন দেবাকে মারতে যাব? তাহলে কে মেরেছে? সেটা আমি কি করে জানবো? থানা আছে, পুলিশ আছে, সেখানে যাও, আগে প্রমাণ জোগাড় করো যে আমি খুন করেছি, তারপর আমার সামনে দাঁড়িয়ে কথা বলবে। তোমাদের এই হুমকিতে আমি ভয় পাই না। পাবে পিয়ারকে পাবে। দেবার মৃত্যু তুমি এত সহজে মাটি চাপা দিয়ে দিতে পারবে না। বরফ গলতে আর আগুন জ্বলতে যতটুকু সময় লাগে তুমি নিজেকে বাঁচানোর জন্য ঠিক ততটুকুই সময় পাবে। কে মারবে আমাকে? তুই? দু চারটে ফুটানি মার্কা কথা শিখেছিস বলে ভেবেছিস তোর কবজির জোর বেড়ে গেছে, তাই না? দেবাও এরকম বড় বড় কথা বলতো, দেখ দেখ কিরকম ফেনে নিল উপরে। পিয়ারকে মরা তার কপালে ছিল, তাই ও মরেছে। এভরিথিং ইজ প্রিডেস্টিনড। কপালের দোহাই দিয়ে নিজের দোষ ঢাকা যায় না পিয়ারকে। তুমি যদি সত্যি নির্দোষ হয়ে থাকো তাহলে 24 ঘন্টায় প্রমাণ করে দাও না যে তুমি নির্দোষ, যেমন ঝিলিক প্রমাণ করলো। আর তুমি যদি নির্দোষ না হও তাহলে দেবার খুনের দায় আমি তোমার মাথায় দেব, তোমার নামে FIR করব। তখন তোমার ডেস্টিনি তোমাকে থানা অবধি তাড়া করবে। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক করে দেবেন, আর এইরকমই আরও আপডেট পেতে আমাদের চ্যানেলটি আজই সাবস্ক্রাইব করে নিন।